আসসালামু আলাইকুম। দেশে বইছে নির্বাচনী উতল হাওয়া। শুরু হয়ে গেছে মনোনয়নের নানা আলাপ। সংসদীয় ৩০০ আসন জুড়েই এখন হইহুল্লোড়। নির্বাচন ফেব্রুয়ারিতে, তবে উত্তেজনার ধরন বলছে যেন সামনের সপ্তাহেই ভোটের লাইনে দাঁড়াবো আমরা। এই নির্বাচন নিয়েই আমার দেশের বিশেষ আয়োজন। ত্রয়োদশ সংসদ নির্বাচনের জেলা ভিত্তিক বিশ্লেষণ আপনাদের সামনে উপস্থাপন করব আমরা। আজ সেই আয়োজনেরই প্রথম পর্ব। আজ জানাবো বরিশাল ৩ আসন অর্থাৎ বাবুগঞ্জ মুলাদির হাঁড়ির খবর। নিউজটি তৈরি করে পাঠিয়েছেন আমাদের বাবুগঞ্জ বরিশালের সংবাদদাতা আরিফ হোসেন। চলুন দর্শক, জেনে নেওয়া যাক ওই আসনের বিস্তারিত। দীর্ঘ প্রায় ১৭ বছর পর আওয়ামী লীগ ও তাদের দোসরদের অত্যাচারে এলাকার রাজনীতিতে যারা ছিলেন কোণঠাসা ও মামলা মোকদ্দমায় বাড়িঘর ছাড়া, শেখ হাসিনার পতনের পর সেই বাবুগঞ্জ মুলাদি উপজেলায় বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও এবি পার্টি সহ আওয়ামী বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা এখন সরব। প্রতিনিয়ত চলছে সভা সমাবেশ সহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি। বিশেষ করে ঈদ উল আজহার লম্বা ছুটিতে বরিশাল জেলার গুরুত্বপূর্ণ এই নির্বাচনী এলাকা ছিল গণসংযোগে এগিয়ে। এ সময় বিপুল সংখ্যক বিএনপির নেতাকর্মী সমর্থকদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় নেতাদের বাসাবাড়ি। আওয়ামী লীগ কোনোদিনই এই আসন থেকে এককভাবে জিততে পারেনি। তবে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শরিক ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট শেখ মোহাম্মদ টিপু সুলতান একবার এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু ৩ বার এ আসনের এমপি ছিলেন। বরিশাল ৩-এর সাবেক এমপি জাপার গোলাম কিবরিয়া টিপু বর্তমানে কারাগারে রয়েছেন। অপরদিকে বিএনপির ঘাঁটি বলে পরিচিত বরিশাল ৩ আসনে বিএনপির ২ হেভিওয়েট নেতা প্রার্থী হওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন। তবে দুজনের বাড়ি ২ উপজেলায় হওয়ায় প্রার্থিতা নিয়ে দুভাগে বিভক্ত হয়ে গেছে স্থানীয় বিএনপি। একজন বিএনপি চেয়ারপারসনের আস্থাভাজন ও দলের স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, অপরজন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ২ হেভিওয়েট নেতার পাশাপাশি অপেক্ষাকৃত তরুণ আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক এই নেতার গ্রামের বাড়ি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে। অপরদিকে অ্যাডভোকেট জয়নুল আবেদিন এর আগে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে ২ মেয়াদে বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করেছেন। ২০০৮ সালে জয়নুল আবেদিন স্বতন্ত্র নির্বাচন করায় বিএনপির প্রার্থী সেলিমা রহমান নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে যায়। এতে সেলিমা রহমানপন্থী বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এর আগে ২০০১ সালেও দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন জয়নুল আবেদিন। বেগম সেলিমা রহমানের বাড়ি বাবুগঞ্জ উপজেলায় আর অ্যাডভোকেট জয়নুল আবেদিনের বাড়ি মুলাদি উপজেলায়। বাবুগঞ্জ উপজেলা বিএনপির একটি অংশ চায় বেগম সেলিমা রহমানকে প্রার্থী করা হোক। তাদের যুক্তি, বিএনপি সরকারের সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের পরিবারের আগে থেকেই রাজনৈতিক ঐতিহ্য রয়েছে। আসনটিতে ২০০৮ সালে সেলিমা রহমানই বিএনপির প্রার্থী ছিলেন। গত কয়েক বছর ধরে তিনি নিয়মিত এলাকায় আসছেন। অন্যদিকে মুলাদি উপজেলার বিএনপি মনে করে অ্যাডভোকেট জয়নুল আবেদিনকে প্রার্থী করলে জয় পাওয়াটা সহজ হবে। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি থাকাকালীন স্থানীয় জনগণের মধ্যে তার গ্রহণযোগ্যতা আগের চেয়ে অনেক বেড়েছে। এছাড়া দলের দুঃসময় তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মামলা মোকদ্দমা বিনা পয়সায় করে দিয়েছেন। বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান আহমেদ খান বলেন, আওয়ামী লীগ কোনোদিনই আসনটি থেকে জিততে পারেনি। ২০০৮ সালে নির্বাচনে বিএনপির ২ জন প্রার্থী এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করায় আসনটি হারায় তারা। এখানে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক না কেন তিনিই বিজয়ী হবেন। তবে অ্যাডভোকেট জয়নুল আবেদিনের প্রার্থিতার পক্ষে তিনি। এই আসনে জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের আমির ও দলের মনোনীত প্রার্থী অধ্যক্ষ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা সভাপতি, বরিশাল ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলামকে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাবুগঞ্জের সন্তান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার দল থেকে মনোনয়ন নিয়ে সংসদ সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমনটাই জানা গেছে। তিনিও বসে নেই। বেশ জোরে সোরে তৃণমূলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করছেন। ঈদ উল আজহার ছুটিতে নির্বাচনী এলাকায় ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের গণসংযোগ ছিল চোখে পড়ার মতো।
তবে এ আসনে এনসিপি ও গণপরিষদ থেকে এখন পর্যন্ত কোনো প্রার্থীর নাম শোনা যায়নি, এমনকি তাদের দলের সাংগঠনিক কার্যক্রমও চোখে পড়ছে না। দর্শক, আমাদের আজকের নির্বাচনী আয়োজন ছিল এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীকাল আরেকটি নির্বাচনী আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং দেখুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার দেশের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।